সব শেষ হয়ে যাবে, ভেঙে ফেলা হবে এই ঘর। আমার দাদার আর কোনো স্মৃতি অবশিষ্ট আমাদের থাকলো না। আমাদের জন্ম হয়েছে এই ঘরে, ছোট থেকে বড় হয়েছি এখানেই। আমার মাসাসিরা কিন্তু এই ঘরের বউ হয়ে এসেছে, এমনকি আমার দাদিও এসেছে কিন্তু এই ঘরে বউ হয়ে। এই পুকুরে গোসল করে কিন্তু আমরা বড় হয়েছি, কত হাসি আনন্দ জড়িত আমাদের এই পুকুরের সাথে। ঘর থেকে বের হয়ে আসলেই কিন্তু এই রাস্তাটা, আর আমরা এখানে সবাই অনেক খেলাধুলা করতাম। এখানের পরিবেশটা আরো অনেক বেশি সুন্দর ছিল। 2024-এর বন্যায় সবকিছু ভেঙে একদম একাকার হয়ে গেছে। আমরা যখন এই বাড়িতে ছিলাম তখন দেখতাম প্রায় প্রতিটা বছরে কিন্তু রাস্তায় মাটি কেটে রাস্তাটাকে সুন্দরভাবে মেরামত করা হতো। এই কাজগুলোর দায়িত্ব কিন্তু আমার দাদা নিজের হাতে করতেন। এখন শুধু বাড়িটাই পড়ে আছে, কিন্তু বাড়ির কোনো পরিবেশই নেই। আগে যে পরিবেশটা ছিল একদম মন মুগ্ধকর, আর এখন সবকিছুই কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতে আমার বড় দাদার ঘর ছিল, আর এখন এখানে কিন্তু পরিপূর্ণ একটা সবজি বাগান হয়ে গেছে। এইখানে ছিল আমার 3 দাদার ঘর, আমার দাদা, আমার বড় দাদা, আমার ছোট দাদা। ওনারা 3 ভাইয়ে কিন্তু এই সম্পত্তিটার মধ্যে ছিল কিন্তু একটা সময়। আমাদেরও এখন আর আসা হয় না এই বাড়িতে, শুধু এখন পুকুরে বেড় দেওয়া হয়েছে, মাছ তোলা হয়েছে। মাছ আনার জন্যই কিন্তু এখন আমার এই বাড়িতে যাওয়া। পুকুর থেকে কিন্তু অনেক মাছ তোলা হয়েছে, যেহেতু হচ্ছে আমরা অন্য বাড়িতে থাকি, তো পুকুরের মাছ তোলা হলে আমাদেরকে ফোন করা হয়, তখন আমরা কিন্তু মাছ আনতে যাই এ বাড়িতে। যেহেতু অনেক দিন পরে গেছি, পুকুরের মাছ দেখে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। অনেক বছর হয়েছে পুকুরের এরকম তাজা মাছ আমার দেখা হয় না, এমনকি খাওয়াও হয় না। সত্যি এখানে এসে ঘরটা দেখে অনেক বেশি খারাপ লাগতেছে, আগে কিরকম ছিল আর এখন কত পরিবর্তন হয়ে গেছে। আপাতত এই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব আমার ছোট চাচার উপরে। কিছুদিন পরে নাকি উনিও আর এই বাড়িতে থাকবেন। এই কথা শোনার পরে সত্যি বুকের ভিতরে হঠাৎ করে একটু কেমন যেন লেগে উঠলো, যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছি, হাসি আনন্দ সবকিছুই কিন্তু আমাদের মিলেমিশে একাকার। একটা সময় আমরা এই বাড়িতে আর কখনো যাইতে পারবো না, বলতে পারবো না এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর। কিছুদিন পর হয়তো বা এই বাড়ির মালিকানা পেয়ে যাবে অন্য কেউ, তখন আর আমরা কখনোই বলতে পারবো না এটা আমাদের ঘর, এটা আমাদের সম্পত্তি। এখানে আমার দাদা ছিল, এখানে আমার দাদি ছিল, এই বাড়িতেই আমরা বড় হয়েছি। দুনিয়ার যেখানে যাই না কেন, যত সুন্দর ঘরে যাই, যত ভালো ঘরেই থাকি না কেন, এই ঘরটাতে 2 মিনিট থাকলেই কেমন যেন মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। এখনো এখানে গেলে মনে হয় এগুলা সব আমার দাদার ছিল, আমার বাবার ছিল, এগুলা সব কিছু কিন্তু আমাদের ছিল। কিছুদিন পরে এগুলার আমাদের কোনোটাই থাকবে না, ভেঙে ফেলা হবে এই ঘরটা। এখানে এই ঘরের কোনো অস্তিত্বই থাকবে না, আমাদের কোনো স্মৃতিই থাকবে না এখানে আর। সবগুলা ভাই বোন মিলে এখানে কত হাসি আনন্দ ছিল আমাদের, সবাই মিলে গল্প করা, খেলা, এই পুকুরটাতে গোসল করা। এখন পুকুরটা যত বেশি বড় দেখা যাচ্ছে, একটা সময় কিন্তু পুকুরটা আসলে এত বড় ছিল না, এটা আরো ছোট একটা পুকুর ছিল। এখন এটা চারপাশ ভেঙে ভেঙে একদম এটা একটা বড় একটা দিঘির মতো হয়ে গেছে। আগে দেখতাম প্রায় প্রতি বছরই পুকুর সেচার পরে এখানে চারপাশে মাটি তুলে পুকুরটাকে ভরাট করা হইতো, তখন পুকুরের চারপাশটা অনেক বেশি সুন্দর লাগতো। কিছুটা পরিবর্তন হয়েছে এই দিকের ঘরগুলাতে, আর এখানে পুকুরটা এত বেশি বড় হয়ে গেছে যে এই পাশ থেকে ওই পাশে এখন আর সাঁতার কেটে যাওয়া মনে হয় পসিবল হবে না। এগুলা দেখার মতো এখন আর অবশ্যই কেউ নাই। আমরা যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন আর এগুলার দায়িত্ব কারো কাছে নাই, এগুলা কেউ এখন আর মেরামত করবে না। সত্যি সুন্দর কোনো কিছু যখন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন অনেক বেশি খারাপ লাগে। আর ওই যে যতটুকু পর্যন্ত পানি দেখা যাচ্ছে অতটুকু পর্যন্ত কিন্তু একটা সময় মাটি বাঁধানো ছিল, কলের পাড়টা অনেক বেশি বড় ছিল, আর এখন ভেঙে একেবারে কল পাড়টা পর্যন্ত শেষ হয়ে গেছে। আর এই যে রাস্তাটার মধ্যে আমরা কত খেলাধুলা করতাম, রাস্তাটা অনেক সুন্দর ছিল, 2 পাশে গাছ পর্যন্ত ছিল। আর এখন এখানে কোনো গাছ নাই, কোনো কিছু নাই, চারপাশটা একদম শুনশান মরুভূমির মতো হয়ে আছে। পরিবেশটা কত সুন্দর বলেন না, একদম চারপাশে কি সুন্দর গাছ গাছালি, এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা পরিবেশ নিজের চোখে দেখতে হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেউ দেখতেছে না, কেউ এগুলো মেরামত করতেছে না। সত্যি অনেক বেশি খারাপ লাগে। ছোটবেলা হয়তো বা কখনো ফিরে পাবো না, কখনো যাওয়া হবে না আর এই বাড়িগুলোতে, কিন্তু যদি মাঝে মধ্যে একটু দেখতাম যে আগের মতো আছে, তাহলে হয়তো বা একটু ভালো লাগতো, অনেক বেশি শান্তি লাগতো। কিছুদিনের মধ্যে হয়তো বা কখনো আর বলতে পারবো না এই বাড়িটা আমাদের। সত্যি এটা ভাবতে কেমন যেন খারাপ লাগতেছে, চোখের কোণে জল এসে পড়তেছে, আমার শৈশব এখন আর থাকলো না।